আমার দেহ খান নিও না শ্মশান, এমনিতেও পুড়ে গেছি। লাইনগুলো কঠিন বাস্তব হিসেবে ধরা দিয়েছে গানটির শিল্পী আহসান তানভীর পিয়ালের জীবনে। পুড়ে না গেলেও মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে দুমড়ে মুচড়ে গিয়েছে পিয়ালের দেহখানা, যার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শ্রোতাদের মধ্যে। তবে এভাবে ঠিক কত মায়ের কোল খালি হবে সড়ক দুর্ঘটনায়, আর কত পরিবার হয়ে যাবে নিঃস্ব। সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে না সে গল্পকার। দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটি ছন্দে, শুনতে পাবে মৃত মানুষের চিৎকার। আহসান তানভীর পিয়ালের হৃদয় ছোঁয়া কণ্ঠের আমার দেহ খান টাইটেলের এই গানটি শুনেনি এমন বাঙালি শ্রোতা খুঁজে পাওয়া দুষ্কর। এখন থেকে যখনই এই গান শুনবে তখনই হয়তো পিয়ালের জন্য দুফোঁটা অশ্রু ঝরাবেন শ্রোতারা, কারণ সবাইকে কাঁদিয়ে পিয়াল চলে গিয়েছেন পরপারে। অট সিগনেচার ব্যান্ডের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, সিলেটে যাওয়ার পথে নরসিংদী 5 দোনা ডিম হলিডে পার্কের সামনে অট সিগনেচারের গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয়। ড্রাইভার সাহেব সালাম আর ব্যান্ডের অন্যতম সদস্য আহসান তানভীর পিয়াল এই দুর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। গত 11 মে ভোরে 5 দোনার ড্রিম হলিডে পার্কের সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে। নরসিংদীতে বাসের সঙ্গে অট সিগনেচারের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান পিয়াল ও সালাম। স্থানীয় সূত্রে জানা যায়, কাল ভোরে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা এক মাইক্রোবাস 5 দোনা ড্রিম হলিডে পার্কের সামনে সড়কের চৈতাবু এলাকায় পৌঁছলে ঢাকা অভিমুখী হানিফ পরিবহনের এক যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক সালাম ও পিয়াল নামের এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন মাইক্রোবাসে থাকা অন্য 3 যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি চলে যায়। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি পালিয়ে যাওয়ার সময় ভুলতা থেকে হাইওয়ে থানা পুলিশ আটক করে। দেহ পাশে কেহ কেঁদো না, গল্পগুলো রেখো অজানা, গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প, যাতে লিখা হাজারো কষ্ট নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ, যার প্রতি পদে জীবনে বিচ্ছেদের স্বপ্ন। পিয়ালের গাওয়া এই লাইনগুলো যেন তাকেই স্মরণ করাচ্ছে বারংবার। পিয়ালের মৃত্যুর খবরে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাশরিফ খান ফেসবুক পোস্টে লিখেছেন, তানভীর পিয়ালের চলে যাওয়াটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে হুট করে একটা কল আসুক আর কেউ বলুক যে না, এখনো বেঁচে আছে অট সিগনেচার। ব্যান্ডের আমার দেহ খান গানের শিল্পী ঢাকা সিলেট হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। অথচ এমন একটা পেশায় আছি যেখানে জীবনের প্রায় অর্ধেক সময় সড়কেই কাটাতে হয়। জানি না কখন কার সময় চলে আসে। এই মৃত্যুপুরীতে অনিশ্চয়তা এভাবেই আসা যাওয়ার অভ্যস্ত হয়ে উঠেছি আমরা প্রতিদিন। সাংবাদিক ও গীতিকার লিমন আহমেদ লিখেছেন, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অট সিগনেচার ব্যান্ডের সদস্য আহসান তানভীর পিয়ালের। সিলেট যাওয়ার পথে নরসিংদীর 5 দোনায় ড্রিম হলিডে পার্কের সামনে ব্যান্ড অট সিগনেচারের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে ব্যান্ডের সকল সদস্য গুরুতর আহত হন। তাদের মধ্যে গাড়ির চালক সালাম এবং ব্যান্ডের অন্যতম সদস্য আহসান তানভীর পিয়াল নিহত হয়েছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। আহসান তানভীর পিয়াল একজন স্বপ্নবাজ তরুণ। তার অকাল প্রয়াণ মেনে নেওয়া যায় না। দুর্ঘটনায় নিহত দুজনের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। মোহাম্মদ শফিউল্লাহ বাবু স্মৃতিচারণ করে লিখেছেন, গানটা সম্ভবত নিজের জন্যই গিয়েছিল। ঠিক গানের মতো করেই অকালে চলে গেলি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রিয় অনুজ। অট সিগনেচার ব্যান্ডের ভোকাল আমার দেহ খান গানের শিল্পী আহসান তানভীর পিয়াল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। তবে সড়কে এভাবে আর কত মায়ের বুক খালি হবে, কত পরিবার হয়ে যাবে নিঃস্ব, এই প্রশ্ন এখন সবার মনে। বিআরটি এর হিসেবে গত বছর জানুয়ারি থেকে চলতি মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় 6501 জন মারা গেছেন। এ সময় আহত হয়েছে 9415 জন, অর্থাৎ দুর্ঘটনায় হতাহত হয়েছেন মোট 15916 জন। এবার ঈদ উল ফিতরের ছুটি শুরু হওয়ার পর থেকে 17 এপ্রিল পর্যন্ত প্রায় 300 সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত 350 জন, আহত হয়েছেন 1300 জনেরও বেশি। এভাবে আর কত পিয়ালকে সড়ক পথে জীবন দিতে হবে, এই প্রশ্ন এখন সাধারণ জনগণের মনে।